আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি তুমি বলো সত্য কথা, তো যখন ওই কন্যা আমার হাত থেকে ছিটকে আকাশে অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে বলেছিল তোমায় বধ করবে যে তার জন্ম হয়েছে, কেন তা সত্য ছিল না? তোমাদের দুজনের কার কথা সত্য ছিল, তোমার না যোগমায়ার? দুজনারই কথা সত্য হতে পারে। সত্য দুই হয় না, সত্য একটাই হতে পারে, আর সর্বদা একটাই হয়। যা আজ সত্য কালকেও তাই সত্য হবে। আর এই সত্যের পরিভাষা যে। সত্যের পরিভাষা বড়ই কঠিন মহারাজ। মনুষ্য যতটা জানে, যতটা ওর জ্ঞান হয়, ওর জন্য ততটাই সত্য। যেহেতু জ্ঞান অসম্পূর্ণ থাকে, তাই মনুষ্যের জন্য ওর সত্য অর্ধসত্য হতে পারে। তো তুমি অর্ধ সত্য জানো, তবে পূর্ণ সত্য কে জানে? পূর্ণ সত্য তো কেবল অন্তর্যামী ভগবানই জানেন। এমনিতেও পূর্ণ সত্য কি আর অসত্য কি, এর মীমাংসা বড়ই জটিল। বাস্তবে সংসারও পূর্ণ সত্য নয়। কেবল মায়ার ভ্রমে পড়ে আমরা সংসারী লোক একে সত্য মেনে চলি। কেননা যোগমায়া প্রাণীকে যত জ্ঞান, যত বুদ্ধি দেন, প্রাণীর দৃষ্টিতে ততটাই সত্য হয়। তাই যত জ্ঞান আমার ছিল, সেই অনুসারে আমি কেবল সত্যই বলেছিলাম। এই শাস্ত্র দর্শনের বাক্যে ফুলিয়ে ফালিয়ে তুমি আমায় বিচলিত করতে পারবে না। আমি জানি তুমি তোমার অষ্টম পুত্রকে লুকিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছ। আমি তোমার বাক্যে বিশ্বাস করে সেদিন দেবকীকে জীবিত ছেড়ে দিয়েছিলাম। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে করেছো বিশ্বাসঘাতকতা। তুমি আমার সঙ্গে ছল করেছো। তুমি বিশেষ দণ্ডের অধিকারী। আমি তোমার এই লাঞ্ছনার প্রতিকার করছি যে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি সজ্ঞানে কারো সাথে কোনো ছল করি না। তো এর অর্থ হলো এই যে তুমি ওই সময় জ্ঞানী ছিলে না। এখন কি সজ্ঞানী আছো? এবার কিছু বলতে পারো? আমি অন্তিম বার প্রশ্ন করছি বসুদেব। তো এর অর্থ হলো যে তুমি সজ্ঞানী নেই এখনো। আর আমার পূর্ণ বিশ্বাস যে দেবকী অবশ্যই সজ্ঞানী আছে। তো ওকেই করছি প্রশ্ন যে তোমার পুত্র অধিক প্রিয় না পতি? ততক্ষণ তোমায় আবার কারাগারে বন্দী করে জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সেনানায়ক! আজ্ঞা মহারাজ। একে কারাগারে বন্ধ করে দাও। যখন এ বলবে এর জ্ঞান এসেছে, তখনই একে তোমরা আমার সামনে উপস্থিত করো। যাও, নিয়ে যাও।